আসসালামু আলাইকুম। ডেস্টিনেট লাভ ড্রামাটির তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম। যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তাদের জন্য কমেন্টে লিঙ্ক দিয়ে দেব। চলেন আর কথা না বাড়িয়ে ড্রামা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা কিং হুয়ান এবং বাইসেকে ডেমন কিংয়ের বাসা থেকে বের হতে দেখি। কিং হুয়ান বলছিল এই জায়গাটা অনেক বেশি সুন্দর। কিং হুয়ান বাইসেকে বলছিল তোমার বেশি বেশি হাসা দরকার, তোমাকে হাসলে অনেক বেশি হ্যান্ডসাম মনে হয়। বাইসে কিং হুয়ানকে জিজ্ঞেস করে আমার কোন জায়গায় হ্যান্ডসাম মনে হয়। কিং হুয়ান বলে তোমাকে সব জায়গা দিয়ে হ্যান্ডসাম মনে হয়। কিং হুয়ান বাইজের পোশাক খুলতে নেয়। বাইসে বলে আমাদের এখন এটা করা ঠিক হবে না। কিং হুয়ান জিজ্ঞেস করে কেন। বাইসে কিং হুয়ানকে বলে আমরা বিয়ে করলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিং হুয়ান বিয়ের কথা শুনে অনেকটা লজ্জা পায়। তারপর আমাদের কিং ইউন সেক্টের দৃশ্য দেখানো হয়। বাইজে ফিরে এসেছে তাই লিন ইউ এবং তার সাথে ছেলেটি ছুটে যায়। ছেলেটি বাইজেকে জিজ্ঞেস করে তুমি কি ডেমন কিংকে ধ্বংস করে ফেলেছো। বাইজে এবং কিং হুয়ান হাত ধরেছিল। লিন ইউ রাগী দৃষ্টিতে তাকিয়েছিল। বাইজে বলে কিং হুয়ান আমাকে অনেক সাহায্য করেছে ডেমন কিংকে মারতে। লিন ইউ চলতে চলতে বলে তোমাকে আমার বাবা বলেছিল একা ডেমন কিংয়ের সাথে ডিল করতে, তাহলে সে কেন তোমাকে ফলো করেছে। কিং হুয়ান বলে আমি নিজেই লুকিয়ে বের হয়েছিলাম, বাইজে এটা আগে জানতো না। লিন ইউ বলে তুমি চুপ থাকো, তুমি একমাত্র যাকে দোষ দেওয়া উচিত। তুমি কেন বাইজেকে ফলো করে বিরক্ত করেছো। লিন ইউর সাথে থাকা ছেলেটি বলে বোন তুমি এ কথা কেন বলছো, বাইজে তোমাকে যে টাস্ক দিয়েছে সেই টাস্ক তো তুমি পূরণ করোনি। লিন ইউকে কয়েদিদের খাবার দিতে বলা হয়েছিল কিন্তু লিন ইউ খাবার দেয়নি, এই কারণে বাইজে রেগে যায়। কিং হুয়ান তাকে রেগে যেতে মানা করে। লিন ইউ চিল্লিয়ে বলে তুমি আমার এবং বাইজের মধ্যে আসবে না, তুমি বাহিরের লোক। বাইজে লিন ইউকে বলে সে কোনো বাহিরের কেউ নয়, আমি তাকে বিয়ে করব বলেছি, সে খুব শীঘ্রই আমার স্ত্রী হবে। লিন ইউর সাথে থাকা ছেলেটি তাদের অভিনন্দন জানায় কিন্তু লিন ইউ বলে এটা অন্যায়, তুমি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। বাইসে বলে আমি মাস্টারের কাছে অনুমতি চাইব। বাইসে অনুমতি চাওয়ার জন্য যেতেই নিচ্ছিল কিন্তু লিন ইউ বলে তুমি তাকে বিয়ে করলে আমার কি হবে। বাইসে তাকে সমস্যা করতে মানা করে তাই লিন ইউ দৌড়ে চলে যায় এবং দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের সিনে আমরা দেখি বাইসে তার মাস্টারকে জিজ্ঞেস করছে লিন ইউ এখন কেমন আছে, তার কি হয়েছে। মাস্টার বলে আমি তাকে কিং ইউন মেন্টার কাল্টিভেশন শিখিয়েছিলাম কিন্তু সে নিজেই আহত হয়ে গেছে, কিন্তু সে এখন সুস্থ আছে। বাইজে তার মাস্টারকে জিজ্ঞেস করে লিন ইউ কীভাবে সুস্থ হবে। তাকে সুস্থ করতে হলে তাকে কিছু পাওয়ার ট্রান্সফার করতে হবে। তার মাস্টার তাকে বলে তার অনেক কাজ আছে, বাইজে যেন লিন ইউর খেয়াল রাখে। পরের সিনে আমরা বাইজেকে লিন ইউকে পাওয়ার ট্রান্সফার করতে দেখতে পাই। বাইজে তাকে পাওয়ার দিচ্ছিল কিন্তু আমরা দেখি লিন ইউ হাসছে। তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই লিন ইউ নিজেই নিজেকে আঘাত করেছে। বাইজে লিন ইউকে জিজ্ঞেস করে তুমি কি এখন ঠিক আছো, তোমার কি এখন আগে থেকে ভালো লাগছে। লিন ইউ বাইজেকে বলে তুমি আমার প্রতি সবসময় অনেক সদয়। এই কথা বলে বাইজের ঘাড়ে হাত দেয়। বাইজে তার হাত সরানোর চেষ্টা করে কিন্তু তখনই কিং হুয়ান রুমে প্রবেশ করে। কিং হুয়ান এগুলো দেখে রেগে বাইরে চলে যায়। বাইজে লিন ইউকে ভালোভাবে ব্যবহার করতে এবং রেস্ট করতে বলে চলে যায়। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি করিয়ে লিন ইউ এখানে হাসছিল এবং খুশি হচ্ছিল। পরের সিনে আমরা কিং হুয়ানকে দেখতে পাই। কিং হুয়ানের পিছে বাইজে দৌড়ে দৌড়ে আসছিল। কিং হুয়ান বলছিল আমি কিছু শুনতে চাই না, তুমি লিন ইউর কাছেই যাও। বাইজে দৌড়ে এসে কিং হুয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে। বাইজে কিং হুয়ানকে বলে আমি তার সাথে কিছুই করিনি। কিং হুয়ান বলে আমি নিজের চোখে দেখেছি, তুমি এখনও কেন স্বীকার করছো না। বাইজে কিং হুয়ানকে বলে তুমি জেলাস। বাইজে কিং হুয়ানকে বলে সে অসুস্থ তাই আমি শুধু তাকে সাহায্য করেছিলাম। কিং হুয়ান বলে তাহলে সে কেন তোমাকে ওইভাবে জড়িয়েছিল। এই কথা বলে কিং হুয়ান আবারও রাগে চলে যায়। বাইজে কিং হুয়ানকে উঠিয়ে কাঁধে করে নিয়ে যায়। বাইজে কিং হুয়ানকে বলে আমি তোমার কাছে প্রমাণ করছি আমার আর লিন ইউর মধ্যে কিছু হয়নি। বাইজে কিং হুয়ানকে তার রুমে নিয়ে যায়। কিং হুয়ান বলে তুমি বলো কি বলতে চাও, কিন্তু বাইজে তাকে কিস করে দেয়। বাইজে এবং কিং হুয়ান একে অপরকে কিস করতে শুরু করে। তারপর বাইজে কিং হুয়ানকে বলে তুমি কি এবার আমাকে ক্ষমা করেছ। কিং হুয়ান বাইজেকে বলে তুমি তো অনেক দুষ্টু। বাইজে বলে হ্যাঁ, শুধু তোমার জন্য। এই কথা বলে বাইজে কিং হুয়ানকে কোলে তুলে নেয়। বাইজে কিং হুয়ানকে নিয়ে বিছানায় গিয়ে বসে। এই সিনটা আসলে অনেক সুন্দর ছিল। বাইজে কিং হুয়ানকে বলে আমি আমাদের বিয়ের জন্য অপেক্ষা করতে যাচ্ছিলাম কিন্তু তুমি এখনই লিন ইউর জন্য অনেক বেশি জেলাস হচ্ছ, আমি এখন আর অপেক্ষা করতে পারছি না। এই কথা বলে বাইজে কিং হুয়ানকে কিস করে দেয়। তারা দুজন একে অপরকে কিস করছিল। কাবাব মে হাড্ডি হয়ে আমাদের লিন ইউ আসে। লিন ইউ এসে বাইজের রুমে দরজা ধাক্কাচ্ছিল। লিন ইউর সাথে ছেলেটা তাকে অনেক থামানোর চেষ্টা করছিল কিন্তু লিন ইউ থামছিল না।
কিং হুয়ান বাইজেকে বলে, লিনিও তোমাকে এমনভাবে ডাকছে যেমন আমি তোমাকে খেয়েই ফেলবো। বাইজে বলে, তুমি চেষ্টা করে দেখো। এই বলে তাকে কিস করে দেয়। কিস করতে করতে তারা বিছানায় শুয়ে পড়ে। এভাবেই তাদের রোম্যান্স অনেকক্ষণ চলতে থাকে। কিছুক্ষণ পর কিং হুয়ান রুম থেকে বের হয়। কিং হুয়ানের ঠোঁটের লিপস্টিক বিগড়ে ছিল। লিনিও এগুলো দেখে অনেকটা অবাক হয় এবং রেগে যায়। পরের সিনে আমরা দেখি কিং হুয়ান লুকিয়ে লুকিয়ে লিনিও এবং লিনিওর সাথে থাকা ছেলেটিকে দেখছিল। কিং হুয়ান তাদের সামনে আসে। লিনিও এবং ওই ছেলেটি কারাগারে যাচ্ছিল বন্দিকে খাবার দেওয়ার জন্য। কিং হুয়ান লিনিওকে বলে, বাইজে একটু অল্পতেই রেগে যায়, তুমি কিছু মনে করো না। তুমি যদি খাবার দিয়ে আসতে না চাও আমি তোমার জন্য এই কাজটা করে দেব। তো লিনিও তাকে এসব থেকে দূরে থাকতে বলে চলে যায়। কিং হুয়ান লিনিওর জেডের দিকে তাকিয়েছিল। লিনিও চলে যেতে নিয়ে আবারও কেন জানি ফিরে আসে। কিং হুয়ানকে খাবার দেওয়ার জন্য তার জেড পেন্ডেন্টটি দিয়ে পাঠিয়ে দেয়। জেড পেন্ডেন্টটি পেয়ে কিং হুয়ান অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে আমরা একটা ছেলেকে ছুটে আসতে দেখতে পাই। সে এসে মাস্টারকে বলে, কিছু খারাপ হয়েছে। কিং হুয়ান সিক্রেট কারাগারের ভেতরে ঢুকে গেছে। মাস্টার ছেলেটিকে জিজ্ঞেস করে, নিষিদ্ধ জায়গায় কিং হুয়ান কীভাবে ঢুকলো? ছেলেটি বলে, আমি জানি না। তারপর মাস্টার আর সবাই ছুটে যায়। এইদিকে আমরা কিং হুয়ানকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। সবাই এই জেলের বাইরে দাঁড়িয়েছিল। লিনিও তার বাবাকে বলে তার জেট পেন্ডেন্ট কিং হুয়ান চুরি করেছে। সেই ছেলেটি সত্যি কথা বলতে গেলেও বলতে পারে না। বাইজে একটা তরোয়াল নিয়ে সেখানে আসে। বাইজে জেলের লক ভাঙার জন্য তার অনেক পাওয়ার ব্যবহার করে। লিনিও বাইজেকে বলে, এটা আমাদের গোপন জায়গা, তুমি এটা কিভাবে ভাঙতে পারো? কিং হুয়ান নিশ্চয়ই ভিতরে কিছু করেছে। বাইজে বলে, সে কিছু করেনি। বাইজের মাস্টার তাকে লক ভাঙতে মানা করছিল, কারণ এতে সে অনেক বেশি দুর্বল হয়ে যাবে এবং তার অনেক ক্ষতি হতে পারে। কিন্তু বাইজে বলে, আমি সব কিছুর দায়িত্ব নিলাম। এই কথা বলে সে অনেক বেশি পাওয়ার ব্যবহার করে এবং লক ভেঙে ফেলে। বাইজে তাড়াতাড়ি দৌড়ে যায় কিং হুয়ানকে দেখার জন্য। বাইজে ফরিবেন প্লেসের দরজা খুলেই দেখে কিং হুয়ান অজ্ঞান হয়ে আছে। সে দৌড়ে তাড়াতাড়ি কিং হুয়ানের কাছে যায় এবং কিং হুয়ানকে ডাকতে শুরু করে। যে কিং হুয়ানকে বলে, তুমি কি ঠিক আছো? তুমি আমাকে এইভাবে ভয় পাইও না। বাইজে কিং হুয়ানকে কোলে করে উঠিয়ে নিয়ে যায়। তারপর আমরা একটা মিস্টিরিয়াস ব্যক্তিকে দেখতে পাই। এটা হচ্ছে ডায়মন্ডের সর্দার। বাইজে কিং হুয়ানকে বাঁচানোর জন্য হাঁটু গেড়ে তার মাস্টারের কাছে অ্যান্টিডোট চায়। আসলে সে জেলের মধ্যে অনেক পদের ফাঁদ ছিল। সেখান থেকে কিং হুয়ানের শরীরে পয়জন প্রবেশ করেছে, এই কারণে অ্যান্টিডোটের দরকার। বাইজে তার মাস্টারকে জিজ্ঞেস করে কিং হুয়ান কীভাবে সেই জেলে প্রবেশ করলো। লিনিও খাবার দেওয়ার জন্য কিং হুয়ানকে সেখানে পাঠিয়েছিল, সবার সামনে প্রমাণ হয়ে যায়, কিন্তু লিনিও সেটা রাজি হয় না মানতে। বাইজে লিনিওকে বলে, তোমার জন্য কিং হুয়ানের পয়জনে আক্রান্ত হয়েছে, তুমি এখনই কি এটা স্বীকার করবে না? সব কিছু জানার পরও মাস্টার বাইজেকে অ্যান্টিডোট দিতে রাজি হয় না। বাইজে তার মাস্টারকে বলতে থাকে, লিনিওর কারণে কিং হুয়ান পয়জনে আক্রান্ত হয়েছে, মাস্টার প্লিজ আমাকে অ্যান্টিডোট দিন। মাস্টার বলে, আমি জানি এটা সত্য, কিন্তু কিং ইউন সেক্টের লোক ছাড়া কেউ এই অ্যান্টিডোট পেতে পারে না। আমি কিং ইউন সেক্টের নিয়ম ভঙ্গ করতে পারি না। এই কথা বলে মাস্টার চলে যেতে নেয়। বাইজে বলে, আমি কিং হুয়ানকে বিয়ে করতে চাই, দয়া করে আমাকে সাহায্য করুন। এই কথা বলে অনেক জোরে সে তার কপাল মাটিতে ঠেকায়, কিন্তু তার মাস্টার অনেকটা রেগে যায়। বাইজে সকলকে বলে, কিং হুয়ানকে বিয়ে করার পর সেও কিং ইউন সেক্টের একজন মেম্বার হয়ে যাবে, তারপর তো আপনি তাকে অ্যান্টিডোট দিতে পারবেন। কিন্তু বাইজের মাস্টার রাজি হয় না, অনেক বেশি রেগে যায়। তাই সে বাইজেকে অনেক বেশি শাস্তি দিতে থাকে, কিন্তু বাইজে তার সিদ্ধান্তে অটল থাকে, সে কিং হুয়ানকে বিয়ে করবেই। তাকে অনেক বেশি অত্যাচার করার পর তার মাস্টার তাকে অ্যান্টিডোট দিয়ে দেয়। এখানে আমাদের তৃতীয় পর্ব শেষ হয়। প্লিজ যারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করলাম। এটা আমার নিউ চ্যানেল, তাই সবার সাহায্য কামনা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।